এএফসি নারী এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে কাল ইয়াঙ্গুনে বাংলাদেশের বড় পরীক্ষা স্বাগতিক মিয়ানমারের বিপক্ষে। নিজেদের প্রথম ম্যাচে ৩৬ ধাপ এগিয়ে থাকা বাহরাইনকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। এবার ৭৩ ধাপ এগিয়ে থাকা মিয়ানমারের বিপক্ষেও জয় চান হেড কোচ পিটার বাটলার। যদিও আগের দেখায় এই মিয়ানমারের কাছে হারতে হয়েছিল বড় ব্যবধানে। বদলে যাওয়া একটি দল, বদলে যাওয়া খেলার ধরন। যেই দলটা একঝাঁক সিনিয়র ফুটবলার বাদ দিয়ে গিয়েছিল এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে, সেই দলটার শেষ দেখে ফেলেছিলেন সমালোচকরা। কিন্তু কোচ পিটার বাটলারের অধীনে সেই আফিদা ঋতুপর্ণারা নিজেদের প্রথম ম্যাচে দেখিয়েছেন চমক। ইয়াঙ্গুনে ৩৬ ধাপ এগিয়ে থাকা বাহরাইনকে উড়িয়ে দিয়েছে ৭-০ গোলে। এই জয়ের পর নারীদের হাত ধরে প্রথমবার এশিয়ান কাপের মূল পর্বে খেলার স্বপ্ন বিস্তৃত হচ্ছে বাংলাদেশের। তবে সামনে এখনো মিয়ানমার বাধা। র্যাঙ্কিং ও পারফরমেন্সের বিচারে মিয়ানমার বাহরাইন থেকেও শক্তিশালী। বাংলাদেশ থেকে ৭৩ ধাপ এগিয়ে থাকা দলটি নিজেদের প্রথম ম্যাচেই তুর্কমেনিস্তানকে উড়িয়ে দিয়েছে ৮-০ গোলে। তাই বাংলাদেশের বিপক্ষেও কিছুটা এগিয়ে থাকবে স্বাগতিকরা, যদিও সেসব ভাবাচ্ছে না বাংলাদেশ হেড কোচ পিটার বাটলারকে। আজকে আমরা এখন প্র্যাকটিস সেশন শেষ করলাম, তো কালকে যেহেতু আমাদের একটা বড় ম্যাচ, কোচ আমাদের ইনফরমেশন করবে এবং কালকে আমরা সেভাবে খেলার চেষ্টা করব। তো আশা করছি একটা ভালো গেম হবে। ব্রিটিশ কোচের অধীনে গত কয়েক মাসে বিল্ড আপ প্লের কৌশল রপ্ত করেছেন আফিদা ঋতুপর্ণারা। আগের যে কোনো ম্যাচ থেকে বাহরাইন ম্যাচে পাস কমপ্লিট রেটও বেশ ভালো ছিল ফুটবলারদের। মিয়ানমারের বিপক্ষে এই আত্মবিশ্বাসটাই ধরে রাখতে চান ফুটবলাররা। আমরা খুব ভালো ট্রেনিং করতেছি, আমাদের কোচে যেভাবে মাঠে ইনফরমেশন দিতেছে আমরা সেটাই করার চেষ্টা করতেছি। ইনশাল্লাহ আগামী কালকের ম্যাচে খুব ভালো রেজাল্ট করার চেষ্টা করব। ৫ বছর আগে সর্বশেষ দেখায় এই মিয়ানমারের কাছে ৫-০ গোলে হেরেছিল বাংলাদেশ। তবে এবার স্বাগতিকদের চমকে দেয়ারই সব প্রস্তুতি নিচ্ছে লাল সবুজের বদলে যাওয়া নারীরা। তাসপিয়া তাবাসসুম, ডিবিসি নিউজ ডেস্ক।